তিন ওসিলায় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন। এই কোন তিন ওসিলায় দোয়া করলে আমরা আজকে জানবো। নাম্বার ১, যারা আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন, মানে আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর নাম ধরে ধরে এক একটা নাম ধরে ধরে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করে। আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ এটা লাগবে ওটা লাগবে। আমি আপনাদেরকে কয়েকটি নাম শিখিয়ে দিচ্ছি যেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ, ২ নাম্বার হচ্ছে রহমান, ৩ নাম্বার হচ্ছে রাহিম, আর ৪ নাম্বার হচ্ছে আল হাইয়ু, আর ৫ নাম্বার হচ্ছে আল কাইয়ুম। এই ৫টা নাম ধরে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা এই ৫টা নাম ধরে আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। ২ নাম্বার, নবীর উপরে দরুদ পড়ে দোয়া শুরু করা। যারা নবীর উপরে দরুদ না পড়ে দোয়া শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে তাদের মাথার উপরে ঝুলে থাকে। যতক্ষণ পর্যন্ত আমার উপরে দরুদ কোনো উম্মত না পড়ে ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আসমানে পৌঁছানো হয় না। অতএব নবীর উপরে দরুদ পড়ে দোয়া শুরু করবেন, আবার দোয়ার শেষেও নবীর উপরে দরুদ পড়ে দোয়া শেষ করবেন। ৩ নাম্বার, নেক কাজের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। যে আপনি মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে পারছে না, আপনি তাকে সুন্দর করে ধরে রাস্তা পার করে দিলেন। তখন আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি ওই মহিলাকে, বৃদ্ধ মহিলাকে, মার বয়সী দাদির বয়সী মহিলাকে আমি পার করে দিয়েছিলাম। অতএব আল্লাহ যদি এই কাজটা আপনার ভালো লেগে থাকে এই কাজের ওসিলায় আমার দোয়া কবুল করুন। এইভাবে ৩টা ওসিলা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন হালাল খেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়া ফেরত দিতে বড় লজ্জাবোধ করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করে নেবেন।